অপারেশন কেমন হয়েছে? হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সকালে দেখো মা মুখ ধুয়ে নিচ্ছে, কারণ আমাদের হসপিটালে গিয়ে ব্যান্ডেজ খোলার কথা। তো সকাল সকাল আমাদের রান্নার মাসিও চলে এসেছে, কারণ আমি এখন সকালেই আসতে বলেছি। তো আমি দাঁত ফাত মেজে আমার ড্রিঙ্কসটা কমপ্লিট করে দেন আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাব, কারণ আজকে আবার মার ব্যান্ডেজ খোলার দিন। তো অপারেশন খুবই ভালো হয়েছে, মাও বলবে দেখো, বাট কথা বলতে পারছে না ঠিকঠাক, তার জন্য। তো আমরা অলরেডি হসপিটালে যাচ্ছি এখন। এক্সপিরিয়েন্স কেমন বলো? অপারেশন কেমন হয়েছে বলো? ভালো কিছু সবকিছু ভালো ছিল? ব্যবহার কেমন ছিল ওদের? ব্যবহার ভালো। সবকিছু খুব ভালোই ছিল। হ্যাঁ, ব্যান্ডেজের জন্য মার কথা বলতে একটু অসুবিধা হচ্ছিল, তাই একটু কম কথা বলছিল। বাকিটা আমি তোমাদের পরে রিভিউ জানাব। তো অন দ্য ওয়ে আমরা যাচ্ছি হসপিটালের দিকে। তো পৌঁছে গেলাম, এখন মার ব্যান্ডেজ খুলবে। তো একটুক্ষণ বসতে হবে, কারণ ডাক্তার এখনও আসেনি। তো এই ফাঁকে ভাবলাম মাকে একটু ভাত খাওয়াই দিই, কারণ অনেকক্ষণ ধরেই মা ভাত খায়নি, রুটি খেয়ে আছে। তো দ্যাটস ওয়াই ভাবলাম ভাত খাইয়ে দিই। ছোটোবেলায় যখন মা আমাকে খাইয়ে দিত, আজকে ঠিক সেই ফিলিংসটা হচ্ছিল। সত্যি আমি ভীষণ লাকি যে মা বাবার জন্য আমি কিছু করতে পারি। তো যাই হোক, সবাই এখানে অপারেশনে চলে এসেছে, আর এখন দেখো খোলা হচ্ছে ওদের যে অপারেশনের ব্যান্ডেজটা আছে, তো খুলে দিচ্ছে এখন। তো আমি যতটুকু ভিডিও করতে পেরেছি করেছি, তারপরে আর করিনি, কারণ সবার চোখ খুব লাল হয়েছিল, আর আমার ভীষণ ভয় লাগছিল। আর আমি মার কষ্টটা না সহ্য করতে পারি না। তো তাই আমি ওখানে বসে চিল্লাচ্ছিলাম, খুলো না, ব্যথা পাচ্ছে, এরকম একটা ব্যাপার। আমি ভীষণ ইমোশনাল মা বাবাকে নিয়ে, সেটা আর কিছু বলার নেই এখানে। তো যাই হোক, ব্যান্ডেজ খোলার পর তাদের চেকিং হয়ে গেছে, ওটার ভিডিও আমি করতে পারিনি, ওটা কখনোই করতে দিবে না। তো এখন বসে আছে কাউন্সিলিংয়ের জন্য। তো তারপর সব কিছু করে বাড়িতে চলে আসছি আমি, স্নান করব, পূজা দিব, দেন স্টুডেন্ট আসবে, ওদেরকে পড়াবো। দেখো ওরা চলেও এসেছে। তো ওরা এখানে কী নিয়ে কনসাল্ট করছিল, ওটাই আমি দেখছিলাম। বাইরে গিয়ে আমি এখন পড়াচ্ছি না কয়েকদিন, কারণ মা এখন অসুস্থ, তাই ঘরেই ব্যাচগুলোকে পড়াচ্ছি। বাট কয়েকদিন পরে আবার শুরু করব। তারপর এদের ছোটো মোটো একটা চাট পার্টি চললো, একটা চাট দিয়ে এতগুলো খেয়েছে, কি বলবো গাইস। এতটুকুই এতগুলো মরকে খাবে রে, তো আসবে তো। প্রসাদ ডিস্ট্রিবিউটিং চলছে, মনুষ্য দ্বারা বানানো প্রসাদ ডিস্ট্রিবিউটিং চলছে। ওদের পড়িয়ে চা বানাতে চলে গেলাম। তো আজকে খুব ইচ্ছা হচ্ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ইচ্ছা হচ্ছিল একটু চা খাবো, তাও একটু দুধ চা। আর বৃষ্টি ওয়েদারে দুধ চা ভীষণ ভালো লাগে, জানি ক্ষতিকারক, তাও আর কি পছন্দের। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বেরিয়ে পড়লাম একটু স্টুডেন্টের জন্য শপিং করতে, আর নিজের জন্য একটু শপিং করতে, তাই বেরিয়ে পড়লাম। আমার একটা ইসে কিনতে হবে, কিটো কিনতে হবে। যেই বলা সেই কাজ। তো চলে গেলাম অজন্তা শোরুমের জুতার কালেকশন দেখতে, আর যদি কিছু ভালো পাই। তো এই জুতাটা না আমার ভীষণ ভালো লাগছিল দেখে, বাট বৃষ্টি ওয়েদারে এটা পারফেকশন না। অজন্তায় ঢুকে দেখলাম কিছু রাবারের জুতার কালেকশন এসেছে, তো এগুলো নেওয়া ট্রাই করলাম, কারণ দেখতে ভীষণ ভালো লাগছিল। ভাবলাম এগুলোই ট্রাই করা যায়। হ্যাঁ, আমার ছাতাটা নিয়ে অনেকে কমেন্ট করেছিলে, তো আজকে বলছি ছাতাটা আমি সিকিম থেকে আনিয়েছিলাম। তো টোটোতে চলে যাচ্ছিলাম সেই স্টুডেন্টের বাড়িতে, যার আজকে বার্থডে, এবং সেই বাড়িতে আমি পৌঁছেও গেলাম। ফোনের ব্যাটারি ডেড হয়ে যাওয়ার জন্য আর কোনো ভিডিও আমি করতে পারিনি আসার। তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি না, তো বাসনগুলো মেজে তারপর নিজের কাজ কিছু আছে সেগুলো করে দাঁত ফাত মেজে এখন চলে যাব ঘুমোতে। আর আজকের ভ্লগ এখানে শেষ করছি গাইস, টাটা গাইস, লাভ ইউ, অনেক অনেক মজা।